খুলনাতে আসলে অনেক প্লেস আছে। আপনি যদি ঘুরতে চান তাহলে মনে হয় প্লেসে শেষ হবে না। হাদিস পার্ক আছে, তারপরে বটিয়াঘাটা নদীর পাড় আছে, রূপসা ব্রিজ আছে। বন্ধুরা, দ্য অ্যাঙ্কর রেস্টুরেন্টের ভিতরে এখন প্রবেশ করব। প্রবেশ পথেই খুবই সুন্দর একটি গেট আছে এখানে, আর বিভিন্ন রকমের লাইটিং করা হয়েছে। নদী থেকে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, আর সন্ধ্যের পরে যখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, রেস্টুরেন্টের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। কেটলিওয়ালা চা স্টলটি পুরোটাই কেটলির আদলে তৈরি, আর সন্ধ্যার পরে লাইটিংয়ের কারণে আরও সুন্দর লাগতেছে। এটা তৈরি করতে আমার 6 মাস সময় লেগেছে। 6 মাস? 6 মাস লেগেছে। এটার আইডিয়াটা যখন মাথায় আসে, আরও 2 বছর আগে এই আইডিয়াটা মাথায় আসছিল, তখন আমার কাছে অর্থ ছিল না। এই রেস্টুরেন্টের এটাই হচ্ছে মূল জায়গা, রুফটপ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি আছি খুলনার খালিশপুরের চরের ঘাট এরিয়াতে, আর এখানে কয়েকটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আমার পিছনে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য অ্যাঙ্কর। খুব রিসেন্টলি এটি উদ্বোধন করা হয়েছে। তো আজকের ভিডিওতে এখানে থাকা কয়েকটি রেস্টুরেন্টের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দ্য অ্যাঙ্কর রেস্টুরেন্টের ভিতরে এখন প্রবেশ করব। প্রবেশ পথেই খুবই সুন্দর একটি গেট আছে এখানে, আর বিভিন্ন রকমের লাইটিং করা হয়েছে। নদী থেকে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, আর সন্ধ্যের পরে যখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, রেস্টুরেন্টের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগতেছে। বন্ধুরা, এই রেস্টুরেন্টে ঘুরতে আসা কিছু আপুর সাথে কথা বলবো। ওনারা খুলনা শহরেরই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে কি প্রথমবার ঘুরতে আসছেন নাকি প্রায় সময় আসা হয়? আমরা আসলে এখানে প্রায় আসি, বাট এটা এখন নতুন হয়েছে চরের হাটে, এই দি অ্যাঙ্করটা। তো এখানে আজকে আসলাম, যেহেতু নতুন ওপেন হয়েছে, দেখার জন্য যে আসলে কেমন এই এর প্লেসটা। আগেও আসছেন এখানে অনেক? হ্যাঁ, এখানে অনেকবার আসা হয় আমাদের। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা প্লেস। আজকে তো ঈদের আগের দিন, কালকে থেকে মনে হয় আরো ভিড় হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো অনেক ভিড় হবে এখানে, তো মনে হয় কালকে আসাই যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে আজকে আমিও আসাই এই ভিডিওটা করার জন্য, যে কালকে অনেক মানুষ হবে। হ্যাঁ। এটা ছাড়াও খুলনাতে ঘোরার মতো আর কি কি স্পট আছে আশেপাশে খুলনা শহরে? আমাদের খুলনাতে আসলে অনেক প্লেস আছে। আপনি যদি ঘুরতে চান তাহলে মনে হয় প্লেসে শেষ হবে না। হাদিস পার্ক আছে, তারপরে বটিয়াঘাটা নদীর পাড় আছে, রূপসা ব্রিজ আছে, তারপরে আরো অনেক প্লেস আছে। মানে এখন মনে আসতেছে না, এত এত জায়গা আসলে খুলনাতে ঘুরছি, নামও ভুলে গেছি। আপনারা লেখাপড়া করতেছেন কোথায়? আমি পাইনওয়ারে অনার্স ফাইনাল ইয়ার। আর আপু? আমি বয়রা মহিলা কলেজে। আপনাদের হোম টাউন তাহলে হ্যাঁ, খুলনাতে? আমরা সবাই খুলনার। ঠিক আছে আপু, ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, এখন রেস্টুরেন্টের রুফটপে যাচ্ছি। এটি মূলত একটি জাহাজ, আর জাহাজের উপরেই বসার জন্য খুবই সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে রুফটপে। এখানে বসে চাইলে আপনারা চা, কফি, বিভিন্ন ধরনের ফাস্টফুড খেতে পারবেন। এটাই হচ্ছে জাহাজের রুফটপ, দ্য অ্যাঙ্কর রেস্টুরেন্ট। নদী ঠিক সাইডেই নোঙর করা আছে জাহাজটি, আর এই জাহাজের ওপরেই তৈরি করা হয়েছে এই ভাসমান রেস্টুরেন্ট। এপাশে রয়েছে সেলফি কর্নার। রেস্টুরেন্টের দুপাশেই নিচে নামার জন্য দুটি সিঁড়ি রয়েছে, আর এপাশেও বসার জায়গার পাশাপাশি হাত মুখ ধোয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম, বেসিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের একটু এখানে নিচেটা একটু ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই জায়গাটি। এটা হচ্ছে জাহাজের কি মাঝখানের জায়গাটা। যে পাশেই ওয়াশরুমের ব্যবস্থা আছে, আবার সুন্দর বেসিং রাখা আছে এখানে। পুরো জাহাজটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আপনাদের বলে রাখি, এখানে আপনারা যদি চান রুফটপের পাশাপাশি ভিতর বসেও খাবার খেতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার পরে খুবই সুন্দর লাগে দেখতে। যে পাশে পুরোটা এখনও ডেকোরেট করা শেষ হয়নি, জায়গাটি এখনও গুছানো হয়নি, তবে আগামীকাল পবিত্র ঈদুল আজহা, কালকে থেকেই পুরো দমে চালু হয়ে যাবে জায়গাটি। বন্ধুরা, দ্য অ্যাঙ্কর রেস্টুরেন্টের এটা হচ্ছে খাবারের রুম। এখান থেকে খাবার তৈরি করে সার্ভ করা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসছে, ছবি তুলছে। ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। বন্ধুরা, এই রেস্টুরেন্টের সাথে রাখা আছে একটি লঞ্চ।
কালকে থেকে এটি চালু হয়ে যাবে। আপনারা চাইলে এটি ভাড়া করে নদীতে ভ্রমণ করতে পারবেন। এটি খুব সুন্দর করে সাজানো আছে, হালকা লাইটিংয়ের ব্যবস্থা, ঠান্ডা বাতাস, পাশেই নদী, আর নদীতে নোঙর করা আছে জাহাজটি। আর এটা বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত। আপনারা যারা খুলনা শহরে আসেন, খুলনা শহরের খুব কাছেই কয়েকটি সুন্দর স্পট দেখতে চান, তারা চাইলে এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে খুলনা খালিশপুর চরের ঘাটে। সন্ধ্যার পর থেকে দর্শনার্থীর সমাগম অনেকটাই বেড়ে গিয়েছে, আর আজকে ঈদের আগের দিন, কালকে থেকে প্রচুর ভিড় হয়ে যাবে এখানে। বন্ধুরা, দ্য অ্যাঙ্কর রেস্টুরেন্টে থাকা এক ভাইয়ের সাথে কথা বলবো। এই রেস্টুরেন্টটি কবে উদ্বোধন করা হয়েছে, কি কি খাবার পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই রেস্টুরেন্টটি কবে উদ্বোধন করা হয়েছে? এটা হচ্ছে গতকালকে রাত 8টার পর উদ্বোধন করা গতকালকে হয়েছে। থেকে উদ্বোধন জি, করা জি। হয়েছে। আমাদের নেভির যে ক্যাপ্টেন স্যার আছে সে উদ্বোধন করে দিয়েছে। এটা পরিচালনা করতেছে কি বাংলাদেশ এটা নেভি বাংলাদেশ থেকে? নেভি, জি। সকাল কয়টা থেকে রেস্টুরেন্ট এটা খোলা হচ্ছে থাকবে? সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে। রাত্রি 11টা জি, পর্যন্ত। জি, আমি আপনাদের এই এখানে কি কি রেস্টুরেন্টের- খাবার আছে? এখানে আছে চাইনিজ, থাই, ইন্ডিয়ান ফুড, বারবিকিউ, সব ধরনের খাবারই পাওয়া যায়। হ্যাঁ অ্যাভেলেবল সবই পাবে। বন্ধুরা, এটা হচ্ছে জাহাজের সামনের অংশটা। এখানে দাঁড়িয়েই আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এ পাশটাতেই আরও অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। কেতলিওয়ালা চা স্টলটি পুরোটাই কেতলির আদলে তৈরি, আর সন্ধ্যার পরে লাইটিংয়ের কারণে আরও সুন্দর লাগতেছে। বন্ধুরা, পিঙ্ক কালারের যে চাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কাশ্মীরি চা। এই টি স্টলের খুবই ফেমাস একটি চা। বন্ধুরা, পুরো টি স্টলটি সুন্দরভাবে সাজানো। বন্ধুরা, এই কেতলিওয়ালা চা স্টলের বড় ভাইয়ের সাথে কথা বলবো। উনি মূলত কি আইডিয়া থেকে এটি তৈরি করেছে আর কি কি চা পাওয়া যায় এই সম্পর্কে ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এটা কতদিন যাবত আপনি তৈরি করেছেন এই কেতলিওয়ালা টি স্টলটি? এটা তৈরি করতে আমার 6 মাস সময় লেগেছে। 6 মাস? 6 মাস লেগেছে। এইটার আইডিয়াটা যখন মাথায় আসে, আরও 2 বছর আগে এই আইডিয়াটা মাথায় আসছিল, তখন আমার কাছে অর্থ ছিল না। পরে আমি চাকরি বাকরি করে এক বড় ভাইকে রিকোয়েস্ট করে এটা আর কি, এই ডিজাইনটা তাহলে আপনার মাথা থেকে হ্যাঁ, আসছে? আমি প্রথম? এইটা ডিজাইন করছি। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছি আর ইউনিক। এরকম কেতলিওয়ালা কোথাও আমি এরকম রেস্টুরেন্ট কোথাও দেখিও নাই এট ফার্স্ট। আপনার বাসা তো খুলনাতেই? জি, আমি এখানেরই স্থানীয়, বাসা আমার খালিশপুর। এর আগে আপনি অন্য প্রফেশনে ছিলেন? জি, আমি হচ্ছে টুকটাক আর্ট করতাম। আর্টের পাশাপাশি হচ্ছে শখের বিষয়ে একটা চায়ের দোকান দিছিলাম। সেই সময় ওই চায়ের দোকানটা ছিল আমার রঙের চা টি স্টল। জি। ওইখান থেকেই আর কি এই আইডিয়াটা মাথায় আসে যে আমি একদিন কেতলির আদলে একটা চায়ের দোকান করব। সে থেকেই আর কি এটা। কি কি চা পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে হচ্ছে দুধ চা পাওয়া যায়, কাশ্মীরি চা পাওয়া যায়, মালাই চা পাওয়া যায়। অর্গ্যানিক কিছু চা আছে আমার কাছে, সেটা হচ্ছে আপনার ব্লু চা, রোজেলা চা, এটা হচ্ছে হার্বাল চা। আপনি তাহলে কত টাকা থেকে শুরু আর কত আমার পর্যন্ত হচ্ছে আছে চাবান দাম? চাটা হচ্ছে 20 টাকা থেকে শুরু, জি। আর হাইয়েস্ট হচ্ছে কাশ্মীরি চা, ওইটা হচ্ছে 100 টাকা। 100 টাকায়? কখন থেকে শুরু করেন? এইটা হচ্ছে আমি এইখানে স্টলটা শুরু করি হচ্ছে বিকেল 3টা থেকে রাত 10:30 পর্যন্ত। বন্ধুরা, আমার পিছনেই রয়েছে কেতলিওয়ালা চা স্টলটি, আর খুবই সুন্দরভাবে সাজানো এটি। ভাইয়ের সাথে কথা বললাম, তো আমিও একটি চাবান চা চাইলাম, খেয়ে দেখি কেমন। আর জায়গাটি খুবই সুন্দর, নিরিবিলি এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটি বিষয় হচ্ছে এটি নৌবাহিনী দ্বারা পরিচালিত এই জায়গাটি, যার কারণে এখানে কোনো পোলাপান এসে গ্যাদারিং করতে পারবে না, স্মোকিং নাই। খুবই সুন্দর একটি প্লেস। আপনারা যারা খুলনা শহরে আসবেন তারা অবশ্যই এই প্লেসটাতে ঘুরতে ভুলবেন না, খুবই সুন্দর একটি জায়গা। বন্ধুরা, কেতলিওয়ালা থেকে আমি নিয়েছি চাবান চা, আর এই চার দাম সব থেকে কম এখানে 20 টাকা। 20 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত এখানে বিভিন্ন রকমের চা আছে। আর চার জন্য এই টি স্টলটি খুবই ফেমাস। বিভিন্ন রকমের উপকরণ দিয়ে চাবান চা তৈরি করা হয়েছে, যেখানে সুন্দর একটি লেবু দেওয়া হয়েছে, আর ভিতরে অনেক রকমের জিনিস দেখছি। আপনি চা চুমুকে চুমুকে খেতে খেতে আবার চিবাতেও পারবেন। এই চরের ঘাটে থাকা প্রতিটা রেস্টুরেন্টই ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজানো। এটা এখন বন্ধ আছে, কালকে থেকে এটি খোলা হবে, কারণ এখানে রং করা হয়েছে। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট।
আপনারা চাইলে এই পাশে চরের ঘাট, এই ঘাট থেকে নৌকা নিয়ে তারপরে এই নদীতে ঘুরতে পারবেন, যে অনেকেই নৌকা ভাড়া করে ফ্যামিলি নিয়ে তারপরে ঘুরতেছে। আর এই পাশটাই হচ্ছে 3টা নদীর মোহনা। বন্ধুরা, আপনারা যারা খুলনা শহরে ঘুরতে আসেন তারা অবশ্যই এই স্পটগুলো মিস করবেন না, খুবই সুন্দর একটি জায়গা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।